আসসালামু আলাইকুম, আমি আলিফ আইটিসির পক্ষ থেকে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি পেয়োনিয়ার থেকে বিকাশে টাকা আনতে পারেন এবং পেয়োনিয়ারকে বিকাশের সাথে লিঙ্ক করতে পারেন। সো আমরা কিন্তু সবাই জানি পেয়োনিয়ার থেকে ব্যাংকের মাধ্যমে টাকা তুলতে হয়, সেক্ষেত্রে 2 থেকে 3 দিন সময় লাগে টাকাটা হাতে আসতে। আর আমরা যদি বিকাশের মাধ্যমে তুলি তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি টাকাটা হাতে চলে আসে। সো এখন আমরা সেটাই দেখব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনার পেয়োনিয়ার অ্যাকাউন্ট যে নামে আছে সেই নামেই কিন্তু বিকাশ অ্যাকাউন্টটা থাকতে হবে। সো যদি আপনার বিকাশ অ্যাকাউন্টটা অন্য কোনো নামে হয় আর পেয়োনিয়ার অ্যাকাউন্ট যদি অন্য নামে হয় তাহলে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না। ওকে, চলুন তাহলে পেয়োনিয়ারকে বিকাশের সাথে লিঙ্ক করে ফেলি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, প্রথমে আপনার ফোন থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলুন। বিকাশের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলুন। বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমরা যদি ব্যালেন্সটা চেক করি, দেখতে পাচ্ছেন 20 টাকা 67 পয়সা আছে আমার ব্যালেন্স। প্রথমে আপনার কাজ হবে আরও অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সবগুলো অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন রেমিটেন্স নামে একটা অপশন আছে, সো এটার উপরে একটা ক্লিক করব। সো এখানে কিন্তু পেয়োনিয়ার একটা অপশন দেওয়া আছে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সো এখানে দেখেন 2টা অপশন আছে, একটা হচ্ছে পেয়োনিয়ার অ্যাকাউন্ট খুলুন। আপনার যদি পেয়োনিয়ার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করেও একটা পেয়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন। আর যদি পেয়োনিয়ার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন আপনার পেয়োনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন। সো আমাদের যেহেতু পেয়োনিয়ার অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমরা পেয়োনিয়ার অ্যাকাউন্টটিকে লিঙ্ক করব। তার জন্য লিঙ্কের উপরে একটা ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেল আর পাসওয়ার্ডটা চাচ্ছে। সো আমি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ইমেল আর পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে জাস্ট সাইন ইনের উপরে একটা ক্লিক করব। টু স্টেপ ভেরিফিকেশন অন করা ছিল, এই জন্য একটা ফোনে একটা SMS আসলো। সো আমি SMS-টার কোডটা এখন এখানে বসিয়ে দিব। ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে জাস্ট সাবমিটের উপরে একটা ক্লিক করে দিব। সো এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট পায়োনিয়ার অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে। সো আমরা অ্যাক্সেসটা দিয়ে দেবো। এখান থেকে এগ্রিতে ক্লিক করে দেবো। এগ্রিতে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কানেক্টিং সাকসেসফুল। সো দেখেন আমি কখন আসলে অ্যাক্টিভটা করলাম সেই সময়টা এখানে দেওয়া আছে, তারিখটাও দেওয়া আছে। আমি নিচের দিকে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট থেকে টাকা আনুন। সো আমি এখন আনবো না, জাস্ট হোমে ফিরে যান, এখানে একটা ক্লিক করবো। আচ্ছা, আমি এখন বিকাশ অ্যাকাউন্টের হোমে চলে আসছি। এখন আমি আবারও জাস্ট আরোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাবো অ্যাকাউন্ট অ্যাড হয়েছে কিনা। সো এখানে রেমিটেন্সের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে পেয়োনিয়ার উপরে আবার ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমার যে USD যে ডলারটা আছে এখানে $17 আছে আমার কার্ডে। সো আমি যদি চাই এই $17টাকে আমি এখন বিকাশে নিয়ে আসতে পারবো। সো আপনাদের দেখানোর জন্য আমি এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার টাকা আনার পরিমাণ জাস্ট আপনি এখানে কিন্তু 1000 টাকার নিচে আপনি আনতে পারবেন না। সো যদি এখানে $12 হইলে মোটামুটি 1000 টাকা হয়। সো $12 নিচে কিন্তু আপনি আনতে পারতেছেন না। সো আমি আপনাদেরকে $15 এনে দেখাবো। সো আমি এখানে $15 জাস্ট টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পরে এগিয়ে যান অপশনে একটা ক্লিক করে দেবো। সো এখানে আমি $15 জন্য রিকোয়েস্ট করছি। আর নিচে দেখেন $1 = 84 টাকা সামথিং কিছু, আর 2% কিন্তু পেয়োনিয়ার ফি এখান থেকে কেটে নেবে। সো বিকাশ কিন্তু কোনো টাকা কাটছে না। দেন এখান থেকে এগিয়ে জানে ক্লিক করব। এখানে 2 স্টেপ ভেরিফিকেশন আরেকটা SMS আসবে, দেখেন অলরেডি চলে আসছে। সো আমরা দেখব কতটুকু সময়ের মধ্যে বিকাশে টাকাটা আসে। সো তার জন্য হোমে ফিরে আসুন, ক্লিক করব। এখন হচ্ছে 7:13 বাজে। সো দেখি কতটুকু সময় লাগে। সো আমি কিন্তু 7:13-তে রিকোয়েস্টটা পাঠিয়েছিলাম। দেখেন আমার বিকাশে অ্যাকাউন্টে কিন্তু 1310 টাকা কিন্তু অলরেডি যোগ হয়ে গেছে। সো তার মানে বুঝতে পারছেন যে 1 মিনিটের মধ্যে আপনি চাইলে কিন্তু পেয়োনিয়ার অ্যাকাউন্ট থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে আসতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।